প্যাচে পড়েছিল ওই অবধি দায়িত্ব আমাদের শেষ টেকনিক্যালি দেখতে গেলে, বাট তারপরেও সম্পর্ক রয়ে যায় না, তোমরা হচ্ছে লাকি থাকি আর চলো ঠিক আছে চলো সুপার 30 হ্যাঁ ছবি করে দিই। যখন আমি এন্ট্রি নিচ্ছি তখন আমি ওই চেয়ারটা লক্ষ্য রাখবো, ঠিক এরকম জায়গায় গিয়ে দাঁড়াবো যেটা চেয়ারের একদম এই ফ্রন্ট সোজাসুজি আমার যেটা থাকে। এই অবস্থায় দাঁড়ানোর পরে আমি ঠিক ডান পাটা এই অবস্থায় দেব, দিয়ে আমি বসবো এইভাবে, কোনো ধরনের এদিক ওদিকে থাকবে না। আর যখনই এক্সিট করব ঠিক উঠে দাঁড়াবো, দাঁড়ানোর পর বাম পাটা এই সাইডে দেব, দেওয়ার পর আমি এইভাবে আস্তে আস্তে স্যারেদের কাছ থেকে বিদায় নেব। কখনোই আমি চেয়ারের এই পাশ দিয়ে যাব না, বা আমি চেয়ার এরকম জায়গায় দাঁড়াবো না যে আমাকে হেঁটে আবার এখানে বসতে হয়। পুলিশের ডিসিপ্লিন এটাই যে আমাদের এই এরকম একটা পজিশান থাকে, তো এই পজিশানটা যেন এটা খেয়াল রাখতে হবে, এই পজিশান এক্সিটের এই পজিশান, তারপরে ধীরে ধীরে এক্সিট নেব। যেটা চেয়ার থাকবে, চেয়ার রাখার উপর ডিপেন্ড করে, যদি দরজা এদিকে হয় অবশ্যই আমি এদিকে বসবো, আমি ঘুরে ওইদিকে গিয়ে নয়। আর ফাইল, আর আমরা আজকে মানে ইন্টারভিউ নেওয়ার সময় যেটা লক্ষ্য করলাম যে ফাইলটা অনেকে টেবিলের উপরে রাখছেন। আমাদের রুমে তেমন কেউই রাখিনি, সবাই কোলে রেখেছিল। আমাদের সময় যে দেখা যাচ্ছে যে ফাইলটা অনুমতি নিয়ে রাখছেন, অনুমতি আমরা ওরা দেবে, কিন্তু ওটা পদ্ধতি নয়। তোমার জিনিস তোমাকে সামলে রাখতে হবে, এটাই। হ্যাঁ, আর চেয়ার যে অ্যাঙ্গেলেই থাক, চেয়ার ঘোরানোর দরকার নেই, আর যেন আওয়াজ না হয়। আর মেয়েদের সবসময় স্লিপার বা ওই পাম শু টাইপের, যাতে হিল জুতো হয়ে আওয়াজ না তৈরি করে। তো এখানে ড্রেসের ওই পার্টটা লেখা থাকবে, ইন্টারভিউ কেন্দ্রে পৌঁছানো অন্তত 1 ঘন্টা আগে। কোথায় ট্রাফিকের সমস্যা হবে কেউ জানে না, তো অনেক দূরে বাড়ি হলে চাপ হয়ে যাবে। ইন্টারভিউ কক্ষে প্রবেশে দরজা বন্ধ থাকবে, ওখানে গিয়ে সবাই ব্রিদিং এক্সারসাইজ করতে পারো, কিন্তু অন্য কাউকে জিজ্ঞেস করার দরকার নেই যে ভাই বা বোন কি প্রশ্ন জিজ্ঞাসা করেছে, কারণ ওটা তোমার হবে, এর কোনো মানে নেই। আর যদি ওটা মাথায় না আসে, মানে ওটা যদি ধরলেও তুমি জানলে না, তো তুমি ভয় পেয়ে যাবে। এইটাতে চূড়ান্ত মুহূর্ত, মানে সাক্ষাৎকার কক্ষে প্রবেশের পুরোটা ডেমনস্ট্রেট করা আছে। নক করছে মানে আমি আসবো, বা এন্ট্রি নিচ্ছে, ঢুকছে, সম্মতি নিচ্ছে, চেয়ারে বসছে, ফাইলটা দেখো প্রত্যেকের কোলে আছে, থায়ের ওপরে আছে, এটা যেন টেবিলের উপরে ভুল করেও না হয়। বসার নিয়ম, বডি ল্যাঙ্গুয়েজ এই যে আরও সুন্দরভাবে দেখানো হয়েছে, আই কন্ট্যাক্ট যেন সবার সাথে হয়। স্যার বা ম্যাম থাকলে সকলকেই সম্বোধন করে আমাদের কনভারসেশন চলবে। এরপরে বেশ কিছু কমন প্রশ্ন যেগুলি জিজ্ঞাসা করা হয়, তোমার পরিচয়, ঠিকানা সহ। তো ঠিকানা সহ বলতে কোথাকার, মানে পুরো ব্যাকগ্রাউন্ড। আজকে যেমন কেউ একজন ছিল বনগা থেকে, আমি জানি না কে, না জানাই ভালো, তুমি শুধু বনগা বলে কিন্তু থেমে গিয়েছিলে, আমি জানি না কে, বাট পুরো ব্যাকগ্রাউন্ড সহ বলা কিন্তু উচিত। এতে স্যাম্পেলও দেওয়া আছে কিভাবে বলতে হবে। হ্যাঁ, নামের আক্ষরিক অর্থ এবং সেই নামের অর্থের সাথে যদি কোনো সেলিব্রিটি হোক, পৌরাণিক ম্যাটার হোক, কোনো কিছু সম্পর্কিত থাকে, পপুলার কিছু, তার জেনে রাখতে হবে তথ্য। কতদূর পড়াশোনা, এটা অনেকে বলে আমি গ্র্যাজুয়েশন করেছি, কনস্টেবল মাধ্যমিক পাশে, বলবো কি বলবো না। ফর্ম ফিল আপের সময় তুমি যে কোয়ালিফিকেশন দিয়েছিলে সেই থটেই তুমি এগো, মিথ্যার প্রশ্রয় না দেওয়াই ভালো। আর নিজের পরিবার ছেড়ে ডিউটি করতে পারবে, তুমি এর চেয়ে ভালো চাকরি পেলে কি এটা ছেড়ে দেবে। স্থানীয় এলাকা সম্পর্কে এটা কিন্তু জিজ্ঞেস করে। ফর এক্সাম্পল, তোমার একটা উদাহরণ দিয়ে বলি, কলকাতাতে হচ্ছে, কারো বহরমপুর থেকে আসছে, জিজ্ঞেস করতে পারে তুমি কোন কোন ডিস্ট্রিক্টের ওপর দিয়ে আসলে, তো এইরকম ব্যাপার। এছাড়া আরও যে সমস্ত ক্ষেত্র থেকে কোশ্চেন্স করা হয়, বিখ্যাত ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ দিবস, পুলিশের বিভিন্ন বিভাগ, অনেকেই পুলিশের হেডকোয়ার্টার, পুলিশের র্যাঙ্কিং অনেকেই ঠিকমতো বলতে পারেনি, সাম্প্রতিক ঘটনাবলী, কিছু ঘটনা বা সিচুয়েশনাল কোশ্চেন্স দেখবে তোমাদের অনেকেই করা হয়েছিল, যে আপনার পরিচিত কেউ যদি ট্রাফিক আইন ভঙ্গ করে সেক্ষেত্রে আপনি কি, সব এতে দেওয়া আছে। অ্যান্ড হায়ার স্টাডিজ কী করতে চাও, এটা এর পরের পেজে এখান থেকে পুরো দেওয়া আছে, তোমার নামের আক্ষরিক অর্থ, তো তার উত্তর কেমন হওয়া চাই এখানে একটা ডেমনস্ট্রেট করা আছে স্ট্যান্ডার্ড এই মাপে। আমার 18 সাল থেকে এই নোটটাকে আজকে মডিফাই করেছি রিসেন্টলি। 18 সাল থেকে আমার কনস্টেবলদের ছেলেমেয়েরা এই নোটস এই পরেই চাকরি পেয়ে করছে বেসিক্যালি। হবি, এই অনেকে আমাকে খেতে খেতে কেউ একজন হবি নিয়ে জিজ্ঞেস করেছিলে, তো হবি কথার অর্থ শখ। এক্ষেত্রে তুমি যে উত্তর দেবে যেন তার জন্য যথেষ্ট জ্ঞান থাকে। এমন একটা শখ বলে যে আমার বললাম গার্ডেনিং, তো গার্ডেনিংয়ে কী জিনিস, হর্টিকালচার জিজ্ঞেস করলে তো কেউই জানে না হর্টিকালচার সেই জিনিস, তো এমন একটা জিনিস বলবে যেটাতে তোমার নলেজ আছে। আচ্ছা, তুমি কেন পুলিশে যোগ দিতে চাও, সবারই উত্তর যেন একই না হয়। ছোটোবেলা থেকে পুলিশ শব্দ আমাকে অনুপ্রাণিত করে, পুলিশ আমার ডিউটি, শৃঙ্খলাবদ্ধ দলগতভাবে, সবাই যেন একই না হয়, আমি এখানে 2 রকম উত্তর দেওয়া আছে, দেখতে পারো এটা।
তোমার সবচেয়ে বড় শক্তি কি, স্ট্রেংথ অ্যান্ড উইকনেস জিজ্ঞেস করে, ওইটা এমন সেন্সে বলতে হবে আমি উইকনেস বলবো, বাট যেন শুনতে লাগে পজিটিভ ভাইবে। লাইক এখানে অ্যান্সার শিটেও দেওয়া আছে যে আমি অল্পতে কাউকে বিশ্বাস করে ফেলি বা এই সেই, এই যে টাইপের পুরো স্যাম্পল দেওয়া আছে। কনস্টেবলের প্রধান দায়িত্ব কি এটা। আর এরপরে তুমি কি বদলি হলে রাজি, তুমি কি এর মানে পুলিশ ডিপার্টমেন্টে কি পদোন্নতি চাও বা অন্য, তো আমার উত্তর সর্বদাই স্টেট মাইন্ডেড থাকে, পুলিশ ডিউটি আমি চাই। সেটা কনস্টেবলের থেকে আমি ডিপার্টমেন্টাল এক্সাম বা ইত্যাদি দিয়ে পদোন্নতি করবো, আমি অবভিয়াসলি কেরিয়ারে ডেভেলপমেন্ট চাই। ইন্টারভিউয়ের ক্ষেত্রে কি করা উচিত না, লাস্ট দুটো পার্ট, কি করা উচিত কি করা উচিত না। স্টাইলিশ চুল কাটবে না, কারোর তেমন ছিল না, দু একজনের ছিল, একটু গ্রুম করলে হয়ে যাবে। রং বেরঙের ড্রেস, চলাচলের সময় যেন মাত্রাতিরিক্ত শব্দ না হয়, হাই হিলের জুতো যেন না হয়, আঙুলে বড় বড় নখ রাখবে না, উগ্র প্রসাধনী পারফিউম নয়, দাঁত দিয়ে নখ কাটা, অনেকে গিয়ে এরকম এরকম আঙুল দিয়ে করছিল, ওটা নয়। চোখ পিটপিট করা, টেবিলের উপরে হাত রাখা, হাত আমার কিন্তু থায়ের উপরে থাকবে, কোলের উপরে হাত আমার, বা ফাইল ধরে, আমার টেবিলের উপরে হাত নয়। অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজি নয়, এখানে বাংলা আর বাংলা আর নেপালি, তো আমার ইংরেজিতে বিরাট কোনো কিছু ভূমিকায় আসবে না। নাম ডাকা মাত্রই হুট করে প্রবেশ করবে না, সম্মতি নেবে কিন্তু অবশ্যই। আর প্রশ্নের জবাব না জানা থাকলে ঘুরিয়ে ফিরিয়ে ওভার কনফিডেন্ট হওয়ার দরকার নেই, তাই এটা আমার জানা নেই, সব যে জানতে হবে এমন কিন্তু নয়। আর দেখবে যদি কারোর বাস্তবে অভিজ্ঞতা থেকে বলছি, যদি কারোর প্রথম দিকে পড়ে না হয়তো একটু টাইমিং বেশি নিতে পারে, বাট শেষের দিকে বা একটু মিড দিক দিয়ে অনেকের টাইমিং কম, দেখবে 3-4 মিনিটে হয়তো হয়ে যাচ্ছে, তো ওটা নিয়ে ঘাবড়ানোর কারণ নেই। আর কি করা উচিত, তাহলে ইন্টারভিউ কক্ষে প্রবেশের সময় তাহলে সম্মতি অনুমতি নিয়ে আমি বসছি, ফাইল কোলের ওপরে রাখছে, পরীক্ষক যে প্রশ্ন করছেন বা যেটা বলছেন মনোযোগ দিয়ে শুনবো, যে স্যার বুঝতে পারলাম না আবার বলুন। আমার ক্ষেত্রে অনেকের হয়েছে, আমি কোশ্চেন জিজ্ঞেস করি স্যার বুঝতে পারিনি আবার বলুন, না এটা ক্লাসরুম নয় যে আবার স্যার 4বার 5বার রিপিট করবে, তো আমাকে ওই সেন্সেই দিতে হবে, তো খুব কেয়ারফুল শুনতে হবে। বোর্ডের প্রতিনিধিদের সামনে স্মার্টনেস থাকবে, কিন্তু যেন ওভার স্মার্টনেস না থাকে, আত্মবিশ্বাসটা রাখবে, তুমি অ্যাবভ সবাই 10-12 প্লাস আমাদের করতে হবে, এটা লক্ষ্য। তো যে কারণে মানে ভয় পাওয়ার কোনো দরকার নেই, ভয় পেলেই ঠোঁট কাঁপবে, হাত কাঁপবে, পা কাঁপবে, কথা বলতে গেলে জড়তা, আর এর মধ্যে যদি একটা করে তোমার আনকমন কোশ্চেন চলে আসে তো হয়ে গেল, চাপ হয়ে যাবে। অ্যান্ড অবশ্যই ইন্টারভিউয়ের শেষে ভদ্রতাসূচক কথা বলে ধন্যবাদ জানিয়ে আমরা আসবো। এই পিডিএফটা পুরোটাই দেওয়া আছে, একবার পড়ো, বেস্ট অফ লাক। ফাইনাল সিলেকশনের পর এই গ্রাউন্ডে আমরা TWS সাকসেস সামিট করবো, দেখা হবে। 1000 প্লাস ছেলে মেয়ে, 1000 প্লাস, কারো কিছু জিজ্ঞাসা থাকলে বলো। রাহুল স্যার আপনি মুখটা ইন্টারভিউর দিকেই করে যাবে? হ্যাঁ হ্যাঁ, যাওয়ার সময় মুখটা কি স্যার বোর্ডের দিকে করে? বেরোনোর সময় হ্যাঁ স্যার। ওই 45 এর অ্যাঙ্গেলটা দেখিয়ে দিন একবার। যেটা হচ্ছে আমার যদি এক্সিটে 100% ধরি, 30% এইভাবে আসবো কিছুটা, তারপরে আমি ঘুরে আমি এক্সিট নেব। আমি এইভাবে পুরোপুরি আসতে তো দরজা পর্যন্ত পৌঁছাতে পারবো না, তো প্রথমে ঢুকেই আমি যেন ব্যাক সাইডটা আমাদের ইন্টারভিউয়ের সামনে না আসে, আমি কিছুটা এই যতটা চেয়ার রয়েছে তার কিছুটা এইভাবে এসে তারপর আমি স্যার বুঝতে পারবো। মনে করুন যে আমি এইভাবে বসছি, ভিডিও করলে তো ফোনে একটুটা ভিডিও দেবে তো স্যার? এটা পেয়ে যাবে, এটাই পেয়ে যাবে। বসলাম, বসার পরে আসতে পারেন আপনি, তখন আমি উঠে দাঁড়ালাম, ধন্যবাদ স্যার ম্যাডাম বলে আমি এইভাবে বেরিয়ে গিয়ে আমি কিছুটা এইভাবে এসে তারপর আমি এই 45 অ্যাঙ্গেলে ঘুরে দরজার কাছে চলে যাব। পুরো তো এইভাবে আসা যাবে না, না পুরো এইভাবে তো আসা যাবে না, বাটারফ্লাই স্ট্রোক ব্যাক, আমি কিছুটা এইভাবে আসলাম, এইভাবে এসে ঠিক এইভাবে এই পর্যন্ত এইভাবে আসলাম। আর বিশাল বড় হল রুম না যে একেবারে ওইভাবে পিছিয়ে পিছিয়ে যেতে হবে, এরকম কোনো ব্যাপার না। ছাত্রীদের কোনো কোশ্চেনস আছে ম্যাম? আসুন, ছাত্রী তো রাখতে হবে। প্রথমে দেখলাম অনেকে একটু মানে কেঁপে যাচ্ছে, তারপর আবার নর্মাল হয়ে যাচ্ছে। যাই হোক, এই ভয়টা ভাঙানোর জন্য তোমার সম্পর্কে যদি বলে, তোমার যে পজিটিভ দিকগুলো কিন্তু একটু আগে বলে দেওয়া হবে। ভালো লেগেছে তো এসে? থ্যাংক ইউ পুরো টিমকে। কারণ দেখো, ফর এক্সাম্পল কেউ ব্যাচে পড়েছিল, ওই অবধি দায়িত্ব আমাদের শেষ টেকনিক্যালি দেখতে গেলে, বাট তারপরেও সম্পর্ক রয়ে যায় না, তোমরা হচ্ছে লাকি থাকি। চলো ঠিক আছে, সুপার 30, হ্যাঁ ছবি করে দিন।